আজকে ছিল ভাইয়ের ছেলের জন্মদিন, তার জন্য মা হঠাৎই ফোন করে বলল যে চলে আসতে। আর ভাইয়ের বউ বলল যে দিদি চলে আসো। তার কারণে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম। বাড়িতে তেমন কেউ নেই, বাচ্চারাও নেই আর বড় নেই। একা একা যেতে বাপের বাড়ি একদমই ভালো লাগে না। তার কারণে বনিকে বললাম, বনি চল আমার সঙ্গে। তো বনি আর আমি দুজনে মিলে আজকে যাচ্ছি আমার বাপের বাড়িতে। আসলে বনিরও আজকে খুব বিজি ডে, পরে ওর শরীরটাও খুব একটা ভালো ছিল না। আর ওর ছেলের আজকে স্কুলে প্রোগ্রামও আছে, সব কিছু ম্যানেজ করে ও আজকে আমার সাথে যাচ্ছে। তো বেশিক্ষণ টাইম থাকবো না, খুব অল্প সময়ের জন্যই যাচ্ছি। আবার আমার মেয়েরাও স্কুল থেকে চলে আসবে। তো আমি তো গিফট কিনেইছি। বনিকেও বললাম বনি কিছু কিনিস না, কিন্তু ও আর শোনে কি আমার কথা? কখনোই শোনে না জানো তো। তার কারণে ও চকলেট কিনেছে, এখানে কেক কিনেছে। কতগুলো যে কেক কিনেছে জানি না বাবা, আমি তো দেখিনি। তো এইসব কিনলো, কিনে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর এই ফিলটা খুব ভালো লাগে শহর থেকে গ্রামে যাওয়ার। এই প্রচন্ড কোলাহল জায়গা থেকে যখন শান্ত পরিবেশে ঢুকবে না, তখন দেখবে নিজের মনটাও কত ভালো লাগবে। আর এখন বনিকে দেখো, ওকে দেখে বুঝতেই পারছো শরীর খারাপ, মন খারাপ, সবকিছুই খারাপ ওর আসলে। তো আমি ওকে একটু বকানোর চেষ্টা করছি। তারপর ভাইয়ের বউ তো প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছে। দিদি এসে গেছে, দিদির বন্ধু এসে গেছে। কি খাবার দাবার কত তাড়াতাড়ি রান্না করে দেয়া যায়, কারণ ওদের বলে যায়নি যে তাড়াতাড়ি চলে আসবো। তো ভেবেছিল যে অনেকটা টাইম থাকবো, সেই মতো ওরাও ছটপট করছে কি করে বনিকে যত্ন করবে। এর মধ্যে কিছুক্ষণ টাইম বনি মায়ের সাথে বসেও কিছুক্ষণ গল্প করলো। তো সেই ভিডিওটা আর করা হয়নি। এখানে আমার ভাইয়ের মেয়ে, ছোট্ট কিউটি পাই মেয়ে আমার ভাইয়ের, ওকে দেখলে শুধুই আমার চটকাতে ইচ্ছা করে। তো এসে একটু বকর বকর করলো। তারপর বনিকে এখন যত্ন করা হচ্ছে, মা একটু যত্ন করছে বনিকে। এরপর পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না, আসলে বাড়িটাকে কভার করা উচিত ছিল, সেটাও করিনি। আসলে এতটা কম টাইম নিয়ে গেছি না, তার কারণে। চলো এখন চলে আসছি, বাড়ির দিকে ফিরছি। এখন আবার গিয়ে বনি বাবুকে রেডি করবে ওর স্কুলে যাওয়ার জন্য। তো বললো আমাকে আজকে একটু ফ্ল্যাটে যাবে, গিয়ে ও আর আমি দুজনে বসবো, বসে কিছুক্ষণ টাইম গল্প আড্ডা হবে। তো এসে গেছি এখন আমাদের ফ্ল্যাটে। আমাদের ফ্ল্যাটের রুম টুরটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এতটা সিঁড়ি ওঠার পর হাঁপাচ্ছি, প্লিজ ইগনোর করো। তো দরজাটা খুলছি আমি এখন। দরজার দিকে ঢুকেই আমার ওপেন কিচেন। আর এখানে যে বিস্কিটগুলো দেখছো, এগুলো আমি সব বনের জন্য এনে রেখে দিয়েছি এখানে। তো কখনো কখনো আসে আর আমরা একটু চা বিস্কুটের আড্ডা মারি। তো লাইটগুলো জ্বালিয়ে দিই। ঢুকে দেখতে পাচ্ছ আমাদের ওখানে সিংহাসন আছে, ওখানে সিংহাসন আছে। আর এখানে আমার বর পুজো দেয়, কারণ আমার বর ওয়ার্ক ফ্রম হোম করে কখনো কখনো। সো এখানে ওর কম্পিউটার রাখা আছে, আর এখানে পুজো করে নেয় ঠাকুর ভগবানের। আর দেখে নাও আমাদের ঠাকুরকে, আমাদের ভগবানকে তোমাদেরকে দর্শন করাই। এই যে ওই সব সাজিয়ে সুন্দর করে পুজো দিয়ে দেয়। আর এরপর আছে এখানে আমার মেয়েদের ঘর, এখানে আমার মেয়েরা থাকে। আর এখানে কিছু কিছু জানলা আছে যেখানে আমি ফুল গাছ বসাই, তুলসী গাছ বসাই। তো এই যে দেখো ফুল হয়েছে, জলের অভাবে শুকিয়ে গেছে ফুলগুলো। এই হলো গিয়ে। আর এই যে সিংহাসনের এখান থেকে পুরো রুম টুরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা আছে আমাদের মেন রুম, মানে বেডরুম। সব কিছুরই আলো বন্ধ করা আছে সব ঘরের, কারণ আজকে আমার বড় অফিসে যাচ্ছে, তার কারণে। আর মেয়েকে আমি যেমন দিতে এসেছি, তো মেয়েকে দিয়ে আসার সময় এই জায়গাটা আমার কাছে পড়ে, তো নিতে যেতেও সুবিধা হয়। তার জন্য কিন্তু আমি এখানেই চলে আসি আর 2 ঘন্টার মতো এখানে বিশ্রাম নিয়ে নিই। তো এই যে আমাদের রুম,
বেডরুম তোমাদের শেয়ার করলাম। আর হ্যাঁ, ব্যালকনি, যেটা আমার সব থেকে প্রিয় জায়গা, সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে আমার ব্যালকনি, দেখো ফুল ফুটেছে সুন্দর সুন্দর। এই জবা ফুলটা আমার বরের পছন্দের, মানি প্ল্যান্ট। আর জামা শোকাচ্ছে, কারি পাতার গাছ আছে, অ্যালোভেরার গাছ আছে, কিছু কিছু গাছ শুকিয়ে গেছে। আর এই যে চারিদিকের পরিবেশটা। তবে এই যে কারখানাটা দেখতে পাচ্ছ, এই যে এখানে আছে, এই কারখানাটার জন্য কি হয়েছে, এই জায়গাটায় প্রচণ্ড শব্দ হয়। আর ওর কাজ করতে, মানে অফিসের কাজ করতে একটু প্রবলেম হয়, তো ধোঁয়াও হয়, যে কারণে আমার বাচ্চাদের আমার প্রবলেম হয়। তো লন্ডনে থাকার ফলে আমরা এগুলো আর নিতে পারি না। তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখান থেকে আমি মুভ করব আর আমাদের শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো, যতদিন না আমাদের একটা ভালো ফ্ল্যাট কেনা হচ্ছে, তার কারণে। আর এই হলো গিয়ে ব্যাপার। তো তার কারণে, আর ওখানের পরিবেশটা বুঝতেই পারছো যে সবাই মিলে, আমার জায়েরা, ভাসুর, দেওর সবাই একসাথে থাকার পরে বাড়িটা একটু ঘিঞ্জি পরিবেশ হয়ে আছে। তো তার কারণে ওই পুরো বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, আমি আমার পার্সোনাল প্রপার্টি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। তো আজকে বনকে ফোন করেছিলাম, ওর বাড়িতে অল টাইম লোক থাকে, মানে দেখাশোনার জন্য। তো উনি আজকে আসেননি, তার কারণে ও আর আজকে ফ্ল্যাটে আসতে পারছে না, ওর বাচ্চাগুলো একা একা থাকবে, তার কারণে আর আসছে না। তো পরে আসবে আবার বলল। আর তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আমি আর ও এলে হয়তো চা খেতাম, বাট এখন চা আর খাচ্ছি না, এখন একটু শুয়ে ঘুমাবো। আর মেয়েরা স্কুল থেকে আসার আগে আমি একটুখানি 5 মিনিট ঘুমিয়ে পড়েছিলাম। জানি না সাজলে খুঁজলে আমার কেন এত ঘুম পায়, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর মেয়েরা এসে গেল, তারপর রেডি করে ওদেরকে আনা। তো এখন আমি একটু রিল্যাক্সে ঘুমাবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।